কলিং কক্স। তো হাই গাইস, আজকে চলে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। অনেক দিন ধরেই হচ্ছে আসলে ইচ্ছা ছিল যে কক্সবাজার যাব। আমাদের এটা প্রথম কক্সবাজার ট্রাভেল। তো আমরা কিন্তু রাত 11:30টার একটা ট্রিপ নিয়েছিলাম। এবার হচ্ছে দিন 11:30টার সময় আমরা ওখানে গিয়ে পৌঁছি। সারাটা রাত ট্রাভেল করার পরে তারপর কিন্তু অতপর আমরা চলে এসেছি আমাদের সেই গন্তব্যস্থানে। এবার হচ্ছে এখানে এসে আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম, কিন্তু তারপর আমরা অপেক্ষা না করি সরাসরি চলে যাই হচ্ছে কলাতলি বিচ। কলাতলি বিচে গিয়ে একেবারে ফটোগ্রাফার ভাইদের বলির পাঠা হয়ে যায়। এটা বলার কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা পিচ ফটোতে ওনারা 5 টাকা করে নেয়, আর ইচ্ছে মতন একেবারে আবল তাবল ছবি আপনাদেরকে তুলে একেবারে ভরে মেমোরি ফুল করে দিয়ে দেবে আর বলবেন নিন এবার টাকা বের করেন। তো যাই হোক, আমরা ওখানে কিছু ফটো ক্লিক করার পরে ঠিকঠাকভাবে গোসল আমরা ঠিকঠাকভাবে করতে পারিনি, যেহেতু ছোটো ছোটো দুটা বাচ্চা আমাদের সাথে। তো যেরকম পারছি সেরকম একেবারে সাগরের পানিতে হাবুডুবু খেয়ে কোনোভাবে গোসল করেই তারপর হচ্ছে বিকেলবেলা আবার বের হয়ে যাই। আমরা হচ্ছে নিয়ে নিয়েছি চান্দের গাড়ি। তো চান্দের গাড়ি ভাড়া নেওয়ার পরে আমরা সোজাসুজি চলে যাই পাটোয়াটায়। আসার পরে এই জায়গাটা এত বেশি পছন্দ হয়েছে আমার, যেটা বলার মতো না। আমি আমার হাজব্যান্ড কিন্তু উড়াধুরা ভিডিও এখানে করে নিয়েছি, আর এখান থেকে কিন্তু সমুদ্র অনেক বেশি সুন্দর লাগে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক বেশি স্নিগ্ধ একটা আবহাওয়া ছিল, যেহেতু এমনিতেও বিকেল টাইম, রোদের তাপমাত্রাটা কিন্তু অনেকটা কমে এসেছে। এবার কিন্তু আমার জামাইয়ের ভিডিও কিন্তু আমি ইচ্ছে মতো করে দেখতেছিলাম। সে বলতেছিল এরকম না সেরকম সে কিন্তু আমার ভিডিও একটাও ভালো করে দেয়নি। তারপরও কিন্তু সে বলতেছিল তার ভিডিও যেন খুব সুন্দর করে করা হয়। অ্যান্ড দেন নায়ক শাহরুখ খানের ভিডিও কিন্তু আমি ইচ্ছে মতন করে দিয়েছি। অনেক ভিডিও তাকে করে দেওয়ার পরে তারপর বললাম অতপর আমরা চলো এখন এখান থেকে। আর এরপরে কিন্তু আমরা এখান থেকে চলে আসি অন্যদিকে। এখানে কিন্তু সামনে অনেক জায়গা আছে। আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে হিমছড়ি ঘুরবো, আরও অনেকগুলো কিছু পয়েন্ট আছে, ওই দিকে যাবো। তো আমরা ওইখান থেকেও কিছু ফটো ক্লিক করি, আর সেগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হিমছড়ি পাহাড়, যেটা ঝর্ণা একেবারে খুব বাজে, একদম ছোট্ট একটা ঝর্ণা। আর ওটা হচ্ছে সিঁড়িতে ভাই উঠতে দম আটকে গেছিলো। তারপর ওখান থেকে কিছু ছবি ক্লিক করি। তো একদিনের মধ্যে কিন্তু আমরা পাটোয়াটায়, তারপর হিমছড়ি, আর হচ্ছে গিয়ে কাঁকড়া বিচ, এগুলো সব ঘুরে নিয়েছি। এবার চলে যাচ্ছি হচ্ছে হোটেলে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা চলে আসছি আবারও বিচে, কলাতলি বিচে। তো এবার হচ্ছে বিচে এসে আমরা এখানে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য একটা রেস্ট সিট আমরা ভাড়া করে নিয়েছি। আর এবার হচ্ছে দেখব সন্ধ্যার গোধূলি ডুবন্ত সূর্য যাকে বলে। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সিন, যেটা না দেখলেই নয়। কক্সবাজার আসলে এটা তো দেখতেই হবে, না হলে কক্সবাজার আসাটাই আসলে বৃথা। সূর্য উদয় না দেখলে তাহলে কেন কক্সবাজার আসলে আসলাম। আর এবারে কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি, যেটা বলার মতো না। মানে আমরা চাচ্ছিলাম সূর্যটা ডুববে, সেই সিনটা দেখব। এতক্ষণ বসে অপেক্ষা করছি আর এতক্ষণ ফোনটা ধরে রাখছি যেন আপনাদেরকেও দেখাইতে পারি। তার জন্য প্রচণ্ড রকমের আসলে হাত ব্যথা হয়ে গেছে। তারপরও ফোনটা ধরেই রাখছি যে সূর্যাস্তটা দেখব, সূর্যাস্তটা ভিডিও নিব। এটা কিন্তু বাসার সবাইকেও দেখাবো, সেই জন্য কিন্তু আসলে করা হয়েছে ভিডিওটা। কিন্তু এটা করতে গিয়ে আমার এত বেশি কষ্ট হয়েছিল, যেটা বলার মতো না। আর আকাশটা এত সুন্দর রঙিন ছিল, যেটাও বলার মতো না। আপনারা নিজেরাই চোখে দেখে নেন, আকাশটা এত বেশি রঙিন ছিল, এত বেশি সুন্দর ছিল, যেটা বলার আসলে ভাষা হারিয়ে ফেলছি। ওখানে একটা জিনিস খুবই বিরক্তিকর, সেটা হচ্ছে কিছু ছোট বাচ্চারা আছে, ওরা আইসা আপনাকে বলবে যে ভাই হেড মাসাজ করে দিই, বডি মাসাজ করে দিই। ওরা অনেক বেশি জোরাজুরি করে, এতটাই বেশি জোরাজুরি করে ওরা কিন্তু আসলে অনেক ছোট ভাইদের, বড় ভাইদের দেখলাম যে চুল ধরে টানাটানি করে। এটা খুব বেশি বিরক্তিকর। আর এমনিতে পুলিশি ব্যবস্থা অনেক বেশি ভালো ছিল। কিছু ছোট ভাইরা আছে জুয়েলারি নিয়ে আসে, পুতির জুয়েলারি, শামুকের জুয়েলারি, এই জিনিসগুলো খুব বেশি ভালো লাগছে। ওনাদের সিস্টেমগুলো আর জুয়েলারিগুলো অনেক বেশি সুন্দর ছিল। ওনারা শুধু জিজ্ঞেস করবে নিলে নেবেন, না নিলে নাই। তো কক্সবাজারে আরও দুটো ভিডিও আপলোড করবো, সে দুটো দেখার জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।